আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ডাউট ক্লিয়ার করার জন্য আসছি। আসলে ভিউয়ার্স যারা আছে বা কাস্টমার আমাদের যারা আছে, সম্মানীয় কাস্টমার, তো তাদের একটা প্রশ্ন হচ্ছে আমাদের শপ কবে খুলবে, শপ কবে খুলবে। তো এই রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আমাদের এখনো শপ কবে খুলবে এটার এখনো পর্যন্ত কোনো সঠিক ডিসিশন আসে নাই। শিওরলি বলা যাচ্ছে না কবে শপ খুলবে আমাদের। এটার কারণ হচ্ছে আমরা তো বিটিআরসি এবং এনবিআর এর সাথে যে কথোপকথন হয়েছে বা মিটিং হয়েছে, ওইটার মধ্যে আমাদের পক্ষে কোনো রায় আসে নাই বা আমাদের পক্ষে কোনো ডিসিশন এখনো পর্যন্ত আসে নাই। এই শুধুমাত্র এই কারণে আমরা এখনো আমাদের যে ডিসিশন, আন্দোলন যাবো, করব, যতটুকু পারি আমাদের সাধ্যমতো ওইটুকু করা লাগবে অবশ্যই। আপনাদের স্বার্থে হোক, আমাদের স্বার্থে হোক, সবার স্বার্থেই করতে হবে। কারণ এই যে 60% আমরা একটা ভ্যাট দিব, এই ভ্যাটটা কি আমাদের উপর পড়বে? আমাদের উপর পড়বে না, এটা জনগণ যারা আছে, ক্রেতা যারা আছে, ভোক্তা যারা আছে, তাদের উপরে পড়বে। আমরা যদি একটা জিনিস 10 টাকা দিয়ে আনি, ওইটা আমরা কখনোই 9 টাকায় সেল করব না। সো আপনাদের উপরেই ওই যে ভ্যাট যেটা আছে ওইটা আপনাদের উপরেই পড়বে। সো আপনাদের জন্যই লড়াই। আমরা আমাদের পক্ষ থেকে সঠিকভাবে একটা শৃঙ্খলাবদ্ধ একটা আন্দোলন করতে চাইছিলাম, মানববন্ধন যেরকম করে করছিলাম ওই রকম ভাবে। বাট আমাদের যারা বড় পদের যারা আছে তারা কখনোই এরকম চায় নাই, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করছে, রাস্তায় নামতে বাধ্য করছে। তো এই কারণে শুধুমাত্র আমরা এইরকম একটা পরিস্থিতিতে চলে আসছি। তো এখন আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি, কিছু কিছু প্রোডাক্ট আমরা অনলাইনে দিচ্ছি, এবং কবে আমাদের সব খুলবে এটার এখনো নির্দিষ্ট ডিসিশন আসে নাই। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারাও নামেন। যেহেতু এটা আপনাদের অধিকার, যেহেতু এটা আপনাদের অধিকার, এই জন্য আমরা আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি আমাদের সাথে লড়াইয়ে যাওয়ার জন্য। আর শেষ কথা, আমরা যে প্রশ্ন নিয়ে আসছিলাম, আমাদের এখনো ডিসিশন আসে নাই আমাদের সব কবে খোলা হবে বা হবে না। এটা যদি ডিসিশন আসে তাহলে আমরা আপনাদেরকে আসলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, এবং আমাদের পেজে তো অবশ্যই পোস্ট আসবে, ভিডিও আসবে। আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।